This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার মালদার দিকে নজর রাখবো। মালদার বৈষ্ণবনগর সেখানকার স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন ধুন্ধুমার কাণ্ড বেঁধে গেল। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. নিয়ম মেনে পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় পরীক্ষার্থীদের মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা হচ্ছিল। ঠিক সেই সময় শিক্ষকদের বেধড়ক মারধরের অভিযোগ ওঠে। TV9 বাংলার হাতে সেই সিসিটিভি ফুটেজ। পরীক্ষার্থীদের মারে 6 জন শিক্ষক আহত। পরীক্ষায় টুকলি আটকাতে কড়াকড়ি করা হয়, আর সেই কড়াকড়ির জন্য শিক্ষকদের মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠছে। প্রশ্ন উঠছে যে আদেও হামলাকারীরা কি পরীক্ষার্থী? পূর্ব বর্ধমানে শক্তিগড় সেখানে ভর সন্ধ্যাবেলায় চলল গুলি। পুলিশ দেখে পালানোর সময় শূন্যে গুলি ছোড়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। শক্তিগড়ের হীরাগাছি গ্রাম সেখানে বেশ কয়েকজন যুবককে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। পুলিশকে খবর দেওয়া হয়। খোঁজ খবর শুরু হতেই পালানোর চেষ্টা করে এই দুষ্কৃতীরা। রেলগেট থাকায় গাড়ি ঘুরিয়ে পালানোর চেষ্টার সময় ট্রাক্টরে ধাক্কা মারে ওই যুবকদের গাড়ি। পাল্টা ধাওয়া করে পুলিশ, আর তখনই শূন্যে 2 থেকে 3 রাউন্ড গুলি ছোড়ার অভিযোগ উঠছে। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা। এখানে ছিনতাই করে ওরা গাড়িটা এখানে রেখেছিল রেল গেটে, যে ছিনতাই করে নেওয়ার পর সামনে এসে একটা গাড়ি থাকে, গাড়িকে অ্যাক্সিডেন্ট করে দিয়ে ওরা জোর বেরিয়ে গ্রাম দিয়ে হয়ে হীরাগাছি হয়ে 2 রাউন্ড চালিয়েছে। মানে কি এলোপাতারি গুলি চালাচ্ছিল? হ্যাঁ, এলোপাতারি গুলি চালাচ্ছিল। আর খাস কলকাতা সেখানে কিন্তু হাড়হিম করা ঘটনা ঘটে গেল। দমদমের প্রমোদনগর বাড়ির দরজার সামনে পড়ে যাওয়া এক মদ্যপ ব্যক্তির চোখ উপড়ে নিলেন প্রতিবেশী। অভিযুক্তের আবার মৃত্যু হলো গণপিটুনিতে। ধরে মেরে ধরে আছে, চোখ তো বের করে দিয়েছে। একবারই এরকম করে, যাকে পায় তাকেই এরকম কামড়ায় ছিঁড়ে পুড়ে নিয়ে নেয়। বুধবার যে কাজটা গোকুল করেছে সেটা কোনো সাধারণ মানুষের কম্য নয়। তার ফল অবশ্য পেতে হয়েছে হাতে নাতে, সেটাও আবার সমর্থনযোগ্য নয়। বুধবার তখন সবে সকাল হয়েছে। দক্ষিণ দমদমের প্রমোদনগরের বাসিন্দা প্রদীপ সরকার মদ খেয়ে টলমল করতে করতে এই দরজার সামনে পড়ে যান। প্রত্যক্ষদর্শীদের দাবি, আওয়াজ পেয়েই ঘর থেকে বেরিয়ে আসেন গোকুল মণ্ডল। অভিযোগ, প্রদীপকে মারতে মারতে একসময় তার বুকের ওপর বসে চোখ উপড়ে নেয় গোকুল। দেখি ওরকম ধরে মেরে ধরে আছে সকালে। মারাটা আমরা দেখিনি, চেপে ধরে আছে ওইটা দেখেছি। চোখ তো বের করে দিয়েছে, কি করে বের করেছে সেটা আমরা কেউ দেখতে পাই। আরেকটা ছেলে দাঁড়িয়ে ছিল, সে অবাক হয়ে গেছে, মানে ও দিশাহারা হয়ে গেছে কি করবে। ওই দেখে বলে ও মরে যাবে বলে মানে ও মানে কি করবে, লোক ডাকবে না কি করে বুঝে পাচ্ছে না। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে উঠেই দেখি ওরকম বুকের উপর পা দিয়ে চোখের মধ্যে আঙুল ঢুকে ইয়ে করছে। আমার অবস্থা খারাপ হয়ে গেছে। আমি কে করছিল? গোকুল। প্রদীপের আর্তনাদ শুনে অনেকেই দৌড়ে আসেন। সে সময় গোকুল প্রদীপকে টেনে নিজের ঘরে ঢুকিয়ে নেয়। উত্তেজিত জনতা তখন চওড়া হন গোকুলের ওপর। প্রদীপ সরকারকে উদ্ধার করার জন্য স্থানীয় বাসিন্দারা এইখানে এই যে ওর জানলা রয়েছে এবং জানলা ভেঙে এই ঘরের ভেতর থেকে কিন্তু প্রদীপ সরকারকে বার করে। এরপরেই উত্তেজিত জনতা চড়াও হয় এই গোকুল মণ্ডলের বাড়িতে। একটু দেখাবার চেষ্টা করি এই গোকুল মণ্ডলের বাড়ি। ঘরের ভেতরে কিন্তু যত্রতত্রভাবে ভাঙচুর করা হয়েছে। একটা মোটরসাইকেলে যখন একজন মানুষ ক্ষিপ্র হয়ে অ্যাটাক করতে শুরু করে তখন কিন্তু বাকিদের মধ্যেও সেটা কিন্তু ছড়িয়ে পড়ে এবং এটাকে আমরা বলি ডি ইন্ডিভিজুয়েশন, অর্থাৎ তার ব্যক্তি সত্তা হারিয়ে ফেলে। এবং তারপর কন্টাজিয়ান, মানে যেরকম ছোঁয়া লাগলে ছোঁয়াচে রোগের মতো একজনের থেকে আরেকজনের সে রোগ সংক্রমণ ঘটে, তেমনি একটা মবও কিন্তু সেইভাবে একসাথে একটা মানুষকে আক্রমণ করে, যেটা গোকুল ভোগের ক্ষেত্রে ঘটেছে। পুলিশ এসে গুরুতর জখম গোকুলকে হাসপাতালে নিয়ে গেলেও তাকে বাঁচানো যায়নি। যদিও গণপিটুনির কথা অস্বীকার করেছেন স্থানীয়রা। কেউ চড়াও হয়েছিল? না না না, গোকুলকে কেউ মারধর করেছে? না, কেউ মারধর করেছে। যা করার পুলিশে করেছে, পুলিশের হাতে আমরা ধরে দিয়েছি, যা করার ওনার করেছে।
আক্রান্ত প্রদীপ সরকার আশঙ্কাজনক অবস্থায় বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তার দৃষ্টিশক্তি কতটা থাকবে তা নিয়ে সংশয় রয়েছে। খাস কলকাতায় এমন এক ঘটনায় নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। সবথেকে বড় প্রশ্ন, মানুষ দিন দিন এত অসহিষ্ণু হয়ে পড়ছে কেন? সামান্য বিবাদ থেকে কেন খুনোখুনি, রক্তারক্তি? এই সামাজিক ব্যাধি থেকে মুক্তির উপায় কি? রঞ্জিত ধরের রিপোর্ট, TV9 বাংলা। আপনি কি অস্বীকার করতে পারেন ঘটনাটা? বলুন, জবাব দিন। এই বিতর্কে পা রাখা মানে বেরোনোর সব পথ বন্ধ। আজ এই দল, কাল সেই দল। আপনার কাছে কি সত্যিই কোনো জবাব আছে? প্রশ্নের ঝড়ে ধরাশায়ী সব পক্ষ, কারণ ডান বাম সব পক্ষকে প্রশ্ন করার সাহস দেখাই শুধুমাত্র আমরাই। আমি অনির্বাণ, এখন থেকে শুধুমাত্র TV9 বাংলা। অনির্বাণের চক্রপুহ, মানুষের পাশে, আপোষহীন। 7ই মার্চ থেকে, সোম থেকে শনি, সন্ধে 6টা 57 TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়।